অগণিত নিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে চতুর্থ নম্বরে এমন একটি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটি হলো ধন সম্পদ, টাকা পয়সা। তুমি গরিব হয়ে যাওয়ার আগে ওই টাকা পয়সা, ধন দৌলত গুলোকে তুমি কাজে লাগাও। আল্লাহর অসংখ্য নিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ নবী বলেছেন, তোমাদের আল্লাহ 4 নম্বর একটা নিয়ামত দিয়েছেন, ওটা হলো ধন সম্পদ, টাকা পয়সা। দেখুন পৃথিবীর বুকে আপনি লক্ষ্য করে, এক সময় যে মানুষটা ভ্যান চালাতো, মুচিগিরি করত, যে মানুষটা জুতো সেলাই করত, আল্লাহ তাকে কোটিপতি বানিয়েছে। বানাই না বানাই না? বলুন বলুন। আবার এমন ব্যক্তি আছে আল্লাহ পাক পৃথিবীর বুকে তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছিল, কোটি কোটি ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল। কিন্তু কিছু বছর পরে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা রাস্তার ধারে ভিক্ষা করছে না, করছে না? বলুন। এরকম ব্যক্তিও আছে। নবী আমার বলেছেন, আল্লাহ তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, ধন সম্পদ আল্লাহ তোমাদের যেটা দিয়েছে, ওই সময় ওই টাকা পয়সা, ধন দৌলতের ভিতর থেকে যতটুকু আল্লাহর রাস্তায় দান করার মতন দান করে দাও, যতটা যাকাত দেওয়ার মতন যাকাত দিয়ে দাও, যতটা দান খায়রাত করার মতন করে দাও। কারণ তোমার এমন একটা সময় চলে আসতে পারে, তোমার লক্ষ কোটি টাকা সব মুহূর্তের ভিতরে শেষ হয়ে গিয়ে তুমি গরিব হয়ে যেতে পারো। আর তুমি যখন গরিব হয়ে যাবে, যখন আল্লাহ তোমার টাকা পয়সা, ধন দৌলত দিয়েছিল, ওর হিসাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। আপনি মনে করছেন আমার লক্ষ টাকার বাড়ি, লক্ষ কোটি টাকা ছিল, সব শেষ হয়ে গেছে, আপনার ভিখারি হয়ে গেছি, আমাকে আর হিসাব দিতে হবে না। এটা আমার আপনার জন্য ভুল ধারণা। আল্লাহর নবী বলেছেন, টাকা পয়সা, ধন দৌলত ওটা আল্লাহ দিহিত তোমার একটা বড় নিয়ামত। ওই নিয়ামত তোমার যখন আল্লাহ দিয়েছেন, ওই সময়টাকে তুমি কাজে লাগাও, তাহলেই তুমি বুদ্ধিমান। কারণ হিসাব আল্লাহ নেবে। লক্ষ টাকার টাকা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, বান্দা ওই টাকা পয়সাগুলো কি করেছে? আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, পৃথিবীর বুকে আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আল্লাহ পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু পৃথিবীর বুকে লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ পেয়ে, লক্ষ লক্ষ টাকা পয়সা পেয়ে ওই ব্যক্তিটা আল্লাহ ভোলা হয়ে যায়, নিজের বড় ইচ্ছা করে, অহংকার করে, টাকা পয়সা নিয়ে তার গরম দেখায়। ওগো আমার সোনার মানিকেরা, পৃথিবীর বুকে তুমি যে টাকা পয়সা, ধন দৌলত ইনকাম করেছো, যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার আছে, এটা মনে রাখবে, পৃথিবীর বুকে তোমার মেহনতের ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ তোমাকে যে ধন সম্পদের মালিক বানিয়েছে, যতটুকু দিয়েছেন, ভিখারি হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে আল্লাহ তোমাকে যে ধন সম্পদটা দান করেছেন, ওই ধন সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, নবীর মাদ্রাসায় দান করো, ভিখারিদের দান করো, গরিব মিসকিন ইতিমদের তুমি দান করো। কারণ এমন একটা সময় তোমার চলে আসতে পারে, যে সময় তুমি গরিব হয়ে যাবে এবং তুমি তোমার যে ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, ওর হিসাব আল্লাহ দরবারে তোমাকেও দিতে হবে। তোমার ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার পরে তুমি যদি ওই টাকা পয়সা গুলোকে সঠিক রাস্তায়, সঠিক কাজে ব্যবহার করো, আল্লাহ পাক মরণের পরে তোমার জন্য আল্লাহর রহমতের বেহেশত, আল্লাহর দয়ার জান্নাত তোমাকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা, ধন দৌলত এটা আল্লাহ যেমন তোমাকে আমাকে দিয়েছে, আল্লাহর হিসাবও নেবে একদিন। পৃথিবীর বুকে দেখলে পাওয়া যায়, আল্লাহ লক্ষ টাকা দিয়েছে, টাকাগুলো সঠিক জায়গায় ব্যয় হয় না। পৃথিবীর বুকে এমন ব্যক্তি আছে, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে, যাকাত দেয় না।
পৃথিবীর বুকে এমন মানুষ আছে লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি দিয়েছে, 1 টাকা মসজিদে দান করে না। গরিবকে দেখলে ঘৃণা করে, গরিবের হাতে 1 টাকাও দান করে না। বাবজি আমার, আল্লাহর নবী বলেছেন ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, গরিব হয়ে যাওয়ার আগে ওটাকে তুমি কাজে লাগিয়ে দাও। আপনি যদি এখন মাঠে বেগুন চাষ করেন, আপনি বেগুন চাষ করেছেন, সারের দোকানে গিয়ে বলছেন যে বেগুন চাষ করেছি, বেগুনে কি ওষুধ দিলে ভালো হয় এটা একটু আমাকে বলে দিন। আপনাকে সুন্দর পরামর্শ দিল যে এই ওষুধটা তুমি নিয়ে যাবে, আগামীকাল সকালবেলা ওষুধটা তুমি সমস্ত গাছে দিয়ে দেবে। আপনি যদি ওষুধটা 1 সপ্তাহ পরে দেন আর এসে যদি দোকানদারের বলেন যে কি ওষুধ দিয়েছিলে, ওষুধ দিয়েছি কাজে লাগিয়ে, আপনাকে কি বলেছে যে ওষুধ নিয়ে পরের দিন সকালবেলা ওটাকে দিয়ে দাও। আপনি যদি 1 সপ্তাহ পরে গিয়ে কাজে লাগান, ওটা কি কোনো কাজে আসবে? আর বাবু, তো আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আমাকে আপনাকে, যতক্ষণ আমি আপনি টাকা পয়সা ধন দৌলত পেয়েছি আছে আমার আপনার হাতে, ওটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। তাহলেই কিন্তু ওই নিয়ামত হকদার যেটা আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওটার হকদার আমি আপনি হব। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীর মানুষদিগকে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অগণিত নিয়ামতের হকদার আল্লাহ করেছেন। অগণিত নিয়ামতের হকদারের ভিতর থেকে নবী আমার 5 নম্বরে জানিয়ে দিলেন, মৃত্যু আসার আগে জীবিতকে তুমি কাজে লাগাও। তোমার মৃত্যু আসার আগে তুমি যে জীবিত আছো, এই জীবন থাকা তোমার অন্তরে জান আছে, এই জীবনটাকে তুমি কাজে লাগাও। বলুন তো, যে ব্যক্তিটা মারা গিয়েছে ওকে কি নামাজ পড়তে হবে না হবে না? বলুন, যে ব্যক্তি মারা গেছে ওর উপরে নামাজ ফরজ আর কি আছে? আছে। রমজান মাসের 1 মাস রোজা ফরজ আছে। ভিখারি দেখলে 1 টাকা দান করার ক্ষমতা আছে। আপনি যতক্ষণ বেঁচে থাকবেন, দুনিয়ার উপরে যতক্ষণ থাকবেন, আপনার জন্য নামাজ, আপনার জন্য রোজা, আপনার জন্য দান খায়রাত। আপনি মারা যাবেন, নামাজ মাফ। আপনি মারা যাবেন, রোজা মাফ। আপনি মারা যাবেন, আপনার দুনিয়ার দান খায়রাত সব বন্ধ। মৃত্যু আমার আপনার হবে না হবে না? একটু জোরে বলেন। আমরা যারা চুপ করে আছি মনে করছি আমাদের মৃত্যু হবে না, নাকি হবে না? হবে না, মৃত্যু হবে। নবী বলেছেন মৃত্যু আসার আগে তুমি যে জীবিত আছো, এই জীবিতটাকে তুমি কাজে লাগাও, কাজে লাগাও। আচ্ছা বলুন, আমরা এখানে বসে আছি, আমরা বাড়ির থেকে, মায়ের কাছ থেকে বলেন, বিবির কাছ থেকে বলেন, সন্তান সন্ততির কাছ থেকে দেখা করেই তো এখানে এসেছি, আসেনি? বলুন। আচ্ছা বলুন তো, এখান থেকে বাড়ি ফিরে যাব, আমি গিয়ে বাড়িতে আমার মা, আমার বাপ, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততির মুখ দেখব, একটা মানুষ উঠে বলতে পারবে? বলতে পারবে কেউ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কখন মৃত্যু রেখেছেন একমাত্র আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ জানেন না। তো আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাকে অগণিত নিয়ামতের হকদার করেছেন, ওই নিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ তোমাকে জীবিত রেখেছেন মৃত্যু হয়ে যাওয়ার আগে, এই সময়টাকে তুমি কাজে লাগাও। ও আমার সোনা মানিকেরাও, ও যুবকেরা, ও জওয়ানেরা, পৃথিবীর বুকে নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন। নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসে বসবাস করে, পৃথিবীর বুকে এসে বসবাস করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। নবী আদম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হয়ে গেছে, তিনি চলে গেছেন। পৃথিবীর বুকে নবী নূহ আলাইহিস সালাম এসেছেন, তার মৃত্যুর টাইম হয়ে গেছেন, তিনি চলে গেছেন। নবী
মুসা আলাইহিস সালাম এসেছেন, দীর্ঘদিন আল্লাহর ঐশী বাণী মানুষের কাছে পৌঁছে দিয়ে তার সময় হয়ে গেছেন, তিনি চলে গেছেন। পৃথিবীর বুকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, সময় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর বুকে নবী ঈসা আলাইহিস সালাম এসেছেন, আল্লাহর ঐশী বাণী মানুষের কাছে প্রকাশ করেছেন, সময় হয়ে গেছেন, চলে গেছেন। পৃথিবীর বুকে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ধরার বুকে আসলেন, মক্কাতুল মুকাররমায় আসলেন। মক্কার জমিনে এসে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ মানুষের দ্বারে 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 পৌঁছে দিতে 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 নবী আমার 63 বছর বয়স হয়ে গেল। 63 বছর বয়সে এহ জগৎ ছেড়ে পর জগতের বাসিন্দা হয়ে গেলেন। আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, আমাদের পূর্বে আমাদের বাপ, বাপের আগে দাদু, দাদুর আগে পরদাদু, এমন ভাবে বংশ পরম্পরা আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষকে একটা বংশ সিরিয়াল হিসাবে পাঠিয়েছেন, বংশ পরম্পরা আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক মৃত্যুর কোন বংশ পরম্পরা রাখেননি। পৃথিবীর বুকে দেখতে পাওয়া যায় যে বাপ জন্ম দিয়েছে, বাপ জীবিত আছে, সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে, বাপ বেঁচে আছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, বোন বেঁচে আছে। ওগো আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক তোমাদেরকে অগণিত নিয়ামতের হকদার করেছেন, তার ভিতর থেকে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। মৃত্যুর আসার আগে এই জীবনটাকে তুমি কাজে লাগিয়ে নাও, কারণ মৃত্যু হয়ে গেলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবে, তোমার জন্য নামাজ, তোমার জন্য রোজা, তোমার জন্য দান খয়রাত, তোমার জন্য আল্লাহর মসজিদ ফাঁকা, আল্লাহর মসজিদে যাওয়ার হুকুম। তুমি মারা গেলে তোমার লাশকে নিয়ে আর মসজিদের ভিতরে নামাজ পড়তে নিয়ে যাওয়া হবে না। অতএব যতদিন বেঁচে আছি, যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আল্লাহর নিয়ামত গুলোকে শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আপনাকে সেগুলোকে কাজে লাগাতে হবে। পৃথিবীর বুকে মানুষ বানিয়েছেন, মানুষকে অগণিত নিয়ামত দিয়েছেন। অগণিত নিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যৌবনকাল দিয়েছেন, মানুষকে ধন সম্পদ দিয়েছেন, মানুষকে টাকা পয়সা দিয়েছেন। মানুষের যৌবনকাল শেষ হয়ে যাবে, মানুষের ধন সম্পদ শেষ হয়ে যাবে, মানুষের টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বান্দা বান্দির জন্য যে সমস্ত নিয়ামত তিনি রেখে দিয়েছেন, আল্লাহর নিয়ামত কি কখনো শেষ হবে? আপনি দুনিয়ার বুকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, পৃথিবীর বুকে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, হাজার হাজার টাকার মালিক আপনি। আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিয়েছে, লক্ষ লক্ষ টাকা নিমিষে শেষ হয়ে যায় না, যায় না। ধন সম্পদ, টাকা পয়সা, যৌবনকাল শেষ হয়ে যাবে আপনার। কিন্তু আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে যে সমস্ত খাজানা, যে সমস্ত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, ওই নিয়ামত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অগণিত নিয়ামত দিয়েছেন। আপনি জান না, আপনি এখন এখানে এই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, এর ভিতরে আপনি বাড়ি থেকে হেঁটে এখানে এসে চটের ভিতরে বসে আছেন, এটা কিন্তু আপনার জন্য একটা বড় নিয়ামত। যদি বলেন কেন, আপনি একটুখানি এখান থেকে উঠে জাগুলি হসপিটালের সামনে গিয়ে দাঁড়াবেন, ভিতরে আপনাকে ঢুকতে হবে না। আপনাকে জাগুলি হসপিটালের সামনেও যেতে হবে না। আপনি আনন্দপুর রাসবেরিয়ার মোড়ে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার চোখের পলকে কত অ্যাম্বুলেন্স
যাচ্ছে, কেউ বারাসাতে, কেউ আরজি কলে, কেউ কলকাতায়। আপনার চোখের সামনে দেখবেন কিভাবে বাঁচানো যায়, কোন ডাক্তার কি ওষুধ দিলে। আল্লাহ আমাকে আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত গুলো আল্লাহ আমাকে আপনাকে এখন দিয়েছেন, উপভোগ করছি। আপনি একটুখানি হসপিটালে বেডে গিয়ে শুনুন, যে নিয়ামতটা আপনি ফ্রি পাচ্ছেন, যে নিয়ামতটা আল্লাহ আপনাকে ফ্রি দিচ্ছে, ওই নিয়ামতটা কোটি কোটি টাকা দাম। আপনি গিয়ে একবার শুনবেন যে অক্সিজেন আমি আপনি নিচ্ছি, এটা ফ্রি না ফ্রি না? বলুন, অক্সিজেন নিচ্ছি না নিচ্ছি না? বেঁচে আছি এমনি নয়, অক্সিজেন নিচ্ছি, এটা একেবারে ফ্রি। আর ফ্রি তো ফ্রি, এর ভিতরে কোনো রকম ভেজাল নেই। আর আপনি একটুখানি বেডে শুন, আপনার দমের কষ্ট হবে যখন না, ওই তখন ফ্রি যে অক্সিজেনটা পাচ্ছেন, ওই অক্সিজেনের দাম নেবে 25,000, 30,000, 50,000 টাকা। আপনি একবার যান, গেলেই বুঝতে পারবেন যে কি ভাবে তারা পেটে পড়ে আছে, কত মানুষ, কি অবস্থা। আল্লাহু আকবার। আমাকে আপনাকে আল্লাহ এত নিয়ামত, এই সমস্ত আপাত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই সময় এই অবস্থায় ছিঁড়া চটে মানে ধুলোর চটে বসিয়েছেন, মনে করবেন এটাও আল্লাহর একটা খাস রহমত ছাড়া অন্য কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অগণিত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে। নিয়ামত গুলোর ভিতর থেকে যে খাস খাস নিয়ামত দিয়েছেন, ওটা কিন্তু চিরজীবন থাকবে না। আমি আপনাদেরকে জানিয়েছি, যৌবন কালকে আল্লাহ পাক কাজে লাগাতে বলেছেন। আজকে আমি যুবক বয়সে, আজ থেকে আমি যখন 40 বছর 50 বছরে পৌঁছে যাব, যৌবন কাল কিন্তু আমার থাকবে না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ নবী জানিয়েছেন, ধন সম্পদ পাওয়ার পরে ধন সম্পদকে কাজে লাগাও। এই সমস্ত নিয়ামত পৃথিবীর বুকে সারা জীবন থাকবে না।